এই নাও ভাত কটা নাও, আমি পানি নিতেছি। নাও তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে ফেলাও, বৌমা দেখার আগে শেষ করতে হইব। কি যে শান্তি লাগতেছে জানো, কালকা রাইতের থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই। এই ভাতটা খাই অনেক শান্তি লাগতেছে। খাইবা তুমিও খাও। তুমি খাও, তুমি খাওয়ার পরে যা থাকবো তাই আমি কামনি। কামাই করার মতো তো আমার কেউ নাই, মায়েরা টিউশনি করে যা পায় তাই দিয়েই সংসার চলে। কালকে থেকে ঘরের মধ্যে চাল টাল কিচ্ছু নাই, কেমনে খাওয়ান দিমু কও? খাও, তুমি আগে খাও, তুমি তো আবার খিদা সহ্য করতে পারো না। তুমি যে খাবার আনছো বৌমা দেখে নাই? দেখলি কি আর ভাত আনতে দিত? আগুন জ্বালিয়ে দিত। আগুন জ্বালানোর কি আছে, সংসার মধ্যে তো এমনি আগুন জ্বলতেছে। মায়াটা কি আয় নাই? না আহে নাই, তুমি খাওছে এত কথা কর কি আছে? এইগুলো রাখিয়া দাও, মায়া ডাইলে তুমি আর এই মায়াটা লইয়া খাইও। খামুনি, তুমি আর কটা খাও। কিরে মা, আজকে তো তাড়াতাড়ি এলি? মা আজকে দুটো টিউশনি করাইতে হয় নাই, তাই তাড়াতাড়ি। মা ঘরে তো কোনো চাল আসিল না, ভাত কই পাইছো? ভাত তোর ভাবির করে চুরি করে আনছি, তুই যা বইগুলা রাইখা এই ভাত করা তুই খেয়ে নি। কি করছো? ভাবি যদি শুনতে পারে। কেমন পারে না, অলরেডি জানে তোমার মা যে একটা চোর, এটা এলাকার আস্তে আস্তে সব মানুষ জানতেছে। আপনার সমস্যা কি বলুন তো? খুব লম্বা হয়ে গেছে আপনার হাত, তাই না? বলা নেই ক নেই, আমার বাড়িতে গিয়ে আমার ভাতের পাতিল থেকে আপনি ভাত চুরি করেছেন, তরকারি চুরি করেছেন, আর সুন্দর করে এখানে আরামায়েশ করে খাচ্ছেন, তাই না? দিনকে দিন সাহস একটু বেশি বেড়ে যাচ্ছে না আপনার? ঘুমা, চুরির কথা কেন কইতেছো? আমার পোলার কামাই, আমরা ওগো বাবা মা, আমরা কি খাইতে পারি না? আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যে ভাত তরকারি এনেছেন আমার অনুমতি নিয়েছেন বা আমাকে বলে তারপরে নিয়ে এসেছেন? যেহেতু আমাকে জানান নাই তার মানে অবশ্যই এটা চুরিই বলে। শুধু আমি না, পাড়ার যত মানুষ আছে সবার কাছে আপনি জিজ্ঞেস করুন যে এটাকে কি বলে। ভাবি, মার সাথে এমন করে কেন কথা কইতেছো? আর মা যদি চুরি কইরাও থাকে তোমার কারণে করছে, শুধুমাত্র তোমার ব্যবহারের কারণে। তুমি ভাইজানের কাছ থেকে আমাকে আলাদা করে দিছো, আমাকে ভিন্ন করে দিছো। এখন কষ্ট করে আমাকে সংসারটা চালাতে হয়। আর ভাইজান কত টাকা ইনকাম করে, আর সেই টাকা দিয়ে তুমি বিলাসিতা করো কেন? আমার মা বাপের কি কোনো অধিকার নাই তার ছেলের টাকা দিয়ে খাওয়ার? তুমি সেটা থেকে তাকে বঞ্চিত করছো। এখন বড় বড় কথা কইতেছো। বড় বড় কথা তো আমি বলছি না, বড় বড় কথা বলছো তুমি। মুখে খুব ক্ষয়ে ফুটছে, তাই না? কাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না, নাকি তোমার মা বাবা সেই শিক্ষা দেয়নি? আমার মা বাবা ঠিকই শিক্ষা দিছে, তোমার মা বাবা তোমার সঠিক শিক্ষা দিতে পারে নাই। যদি তাই দিত তাহলে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারতা না। আরে বাপ রে, আমার এখন তার কাছ থেকে শিখতে হবে যে আমি এখন কার সাথে কি ব্যবহার করব। শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি, ছোট ছোটর মতো থাকবে। এতদিন তোমার ভাই তোমার মা বাবাকে যথেষ্ট দিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে, তোমাকে পড়াশোনা করিয়েছে। কার জন্য এত দূর এসেছো? হ্যাঁ, পড়াশোনার খরচ তো তোমার ভাইই দিয়েছে, তাই না? না হয় তোমার ভাইকে এখন আমি তোমাদের থেকে আলাদা করে দিয়েছি, দিব না তো কি করব? সারা জীবন এই বুড়ো বুড়ি এবং তোমাকে টেনে যাবে, আর তারপর দুদিন পরে দেখবো কি তোমাদের টানতে টানতে তোমার ভাই ফকির হয়ে গেছে, রাস্তায় বসে বসে আমার আর আমার স্বামীর হাত পেতে ভিক্ষা করতে হবে। আমি তো সেই সুযোগটা কখনোই আসতে দিব না, তাই না? তাই নিজের চিন্তা আগে নিজেকেই করতে হবে। আর এই যে বুড়ি, কান খুলে রাখুন, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, এই কথাটা যেন নেক্সট টাইম আমার আর না বলতে হয়। এই যে আজকে ভাত চুরি করে এনেছেন, শেষবারের মতো খেয়ে নিন। আমি যদি আবার কোনোদিনও দেখেছি আমার বাড়িতে গিয়ে আমাকে কোনো কিছু না বলে চুরি করে কোনো কিছু আনার চেষ্টা করেন না, তাহলে হাতের জায়গা থাকবে না, হাত একদম কেটে দিব। কথা যেন মাথায় থাকে। কেন আব্বা, এই ভাত কেন খাইবা না? এই ভাত কি ভাবির কামাইয়ের টাকা নাকি? আমার ভাইজান যে টাকা ইনকাম করছে সেই টাকা দিয়ে চাল ডাল কিনছে, সেই ভাত খাও তুমি। না,
আমি খাবো না যে ভাতের জন্য তোর ভাবি আমাকে চোর কর, সেই ভাত আমার গলা দিয়ে ধরো ধরো। আব্বা মা মা দেখো এমন করে কান্দো না, কান্দে কি হোক, যে ভাইয়ের আঙ্গ দায়িত্ব নেওয়ার কথা সে ভাইও তো কোনোদিন এসে জিজ্ঞেস করলো না যে আমরা ঠিক মতো খাইছি না ঠিক মতো ঘুমাইছি। সেও তো অঙ্গ ভুলে গেছে, পরের মাইয়ারে দোষ দিয়ে আর কি করবা, সব দোষ অঙ্গ কপাল। অথই কোথায় যে গেল? আরে কোথায় গিয়েছিলে তুমি? কোথায় আবার যাবে, তোমার মায়ের কাছে গিয়েছিলাম। মায়ের কাছে হঠাৎ করে কেন, কি হয়েছে? দিন দিন তোমার মা চুন্নি হয়ে যাচ্ছে, বলা নেই কওয়া নেই, আমার অনুমতি ছাড়া আমার ঘর থেকে খাবার দাবার চুরি করে নিয়ে তোমার বাবাকে খাওয়ায়। কত বড় সাহস ওনার বলো তো? তুমি সত্যি বলতেছো মা আমাদের ঘর থেকে ভাত নিয়ে গেছে? সত্যি না তো তোমার সাথে কি আমি মিথ্যা বলতেছি নাকি নাটক করতেছি? আমার তো এই জন্য রাগটা আরো বেশি হয়েছে। আমাকে যদি বলতো তাহলে না হয় আমি তাকে দয়া করে কয়টা ভাত দিতে পারতাম, সে খেত, কিন্তু না, আমাকে না জেনে চুরি করেছে। আমি তো মাঝে মধ্যে এইটা ভাবি, আজকে ভাত চুরি করে নিয়ে গেছে, এর আগে আরো কত কিছু চুরি করেছে কে জানে। এখন যদি আমি প্রশ্রয় দিতে থাকি, 2 দিন পর পর সোনা দানা আমার ঘর থেকে টাকা পয়সাও চুরি করতে পারে তোমার মা। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই ব্যাপারটা নিয়ে যখন আমি তোমার মায়ের কাছে গেলাম, যখন ওনাকে আমি বললাম আপনি কেন এত বড় কাজটা করলেন, সে তো উল্টো আমার সাথে আরো ঝাড়ি মেরে কথা বললো কিনা আমি এই ধরনের কাজ করতেই পারি না, আর যদিও করে থাকি আমার ছেলেটা করেছি, তাতে তোমার কি? মানে তোমার মা আমাকে অপমান করে কথা বলছে। শুধু তোমার মা না, তোমার বোনও বলছে, তোমার বোন একটা বেয়াদব। আমার বোন তোমার সাথে বেয়াদবি করছে? তুমি ওর বড় ভাবি, সে এইটুকু সম্মান তোমায় করেনি? তোমার বোন বলে কথা, তোমার বোনের কোনো ম্যানার্স আছে? তোমার মা বাবা কিছু শিক্ষা দীক্ষা দিয়েছে? যদি শিক্ষা দীক্ষা দিত তাহলে তোমার বোন আমার সাথে বেয়াদবি করতে পারতো না। আমার মুখে মুখে কথা বলে, কত বড় সাহস তোমার বোনের। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে উচিত শিক্ষা দেবো আমি। বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটুকু জ্ঞান বোধ নেই। আমিও চাই তুমি তোমার বোনকে উচিত একটা শিক্ষা দাও, যেন নেক্সট টাইমে আমার মুখের উপর কোনো কথা বলতে না পারে। বড় ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় এইটুকু শিক্ষা তুমি তোমার বোনকে দিয়ে আসো, যাও। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি আমার বোনের কাছে। ওর এত বড় সাহস কি করে হয় তোমার মুখের উপর কথা বলে? যাক, দিয়েছি না লেলিয়ে, এবার বুঝবে মজা। কবিতা, কবিতা, কই তুই? কি হয়েছে ভাইজান, ডাকতেছো কেন? ডাকতেছি কেন না? হ্যাঁ, ওই ভদ্রতা শেখস নাই? হ্যাঁ ভাইজান, তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তুললাম, বেয়াদবের গায়ে হাত তুললাম। তুমি আমারে বেয়াদব কইতেছো? আমারে বেয়াদব কেন কইতেছো? আমি কি করছি? বেয়াদব রে বেয়াদব কমু না তো কি কমু? হ্যাঁ, তুই তোর ভাবির সাথে বেয়াদবি করছিস কেন? আমি ভাবির সাথে বেয়াদবি করছি না? আমি ভাবির সাথে বেয়াদবি করছি? আমি তার সাথে বেয়াদবি করি নাই, আমার মা বাবার সাথে তোমার বউ বেয়াদবি করছে। আচ্ছা ভাইজান, তোমার মধ্যে কি বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই? তোমার বউ দিনের পর দিন আমার মা বাবার এরকম করে অবহেলা করে, তোমার কি বিবেকে একবারও বাধা দেয় না? আচ্ছা, তুমি কেমন মানুষ হইছো? তুমি কি মানুষ না জানোয়ার? তুমি তোমার বউয়ের মতো হয়ে গেছো, অমানুষ হয়ে গেছো। নিজের বাপ মারে ভুইলা গিয়া বউয়ের আসলে তলে ঢুকছো। যে বাপ মা তোমারে না খাওয়াইছে, সেই বাপ মা আজকে তুমি না খাওয়াই রাখো। যেই বাপ মা ভালো কাপড় না পরে তোমারে পরাইছে, সেই বাপ মা আজকে সিরা কাপড় পরে থাকে। আমার কথা নয় বাদই দিলাম, তুমি তোমার বাপ মারে কেমন করে ভুইলা গেলা? আমি তো তোমার নিজের বোন, আদরের বোন। এক সময় তুমি না খায় আমারে খাওয়াইছো, আর আজকে বোন কেমন আছে, খাইছে কি খায় নাই, সেই খবরটাও তুমি নাও না। আর তুমি আমারে বেদব কইতেছো, বউয়ের হয়ে উকালতি করতে আইছো এখানে তুমি? আস্তে কথা কও, একদম চিল্লায় কথা কবি না। তুই আমার মুখে মুখে তর্ক করস, আমার কথা আমি জানো, আর আমি খোঁজ খবর রাখি না। দাঁড়া, তোর বিচার আজকে করতেছি আমি। মা, মা! মারে ডাইকে কোনো লাভ হইব না। মা আমার কি করব? তোমার মতো বেদবরে আমি যদি পারতাম জুতা দিয়ে মাইরা শিক্ষা দিয়ে দিতাম। তোর এত বড় সাহস, দিনে দিন তোর এত অধপতন হয়েছে।
পায়ায়। মা, মায়ের পাইয়া দেখি তুমি আমারে বুঝলা গেছো। তুমি কারে কি কইতাছো? তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, তোমার মায়া কি করে নাই? কি করে নাই তোমার মাইয়া? তোমার মাইয়া আমার বউর সাথে বেয়াদবি করছে, এই শিক্ষা দিছো মায়েরে? হ্যাঁ, ঠিকই কইছ তুই। আমি আমার মায়েরারে শিক্ষা দিতে পারি নাই, তাই তোর মতো পোলার আমি শিক্ষা দিছিলাম, লেখাপড়া করাইছিলাম, মানুষের মতো মানুষ করছিলাম, যাতে ছোট বোনটারে শিক্ষা দিতে পারে, ছোট বোনটারে ভালো রাখতে পারে। কিন্তু কই, সেই শিক্ষা তো তোর মধ্যে নাই, সেইগুলা কোনো কিছুই তো তোর মধ্যে নাই। আর আজকে তুই আমার মায়েরে শিক্ষা দিতে পারি নাই। ঠিকই কইছ, আমি যদি আমার মায়েরারে শিক্ষা দিতাম তোর মতো, তাহলে আমার মায়েরাও অমানুষ হয়ে যাইতো। তুই যেমন করে আমাকে ফালাই দিছস রাস্তার মধ্যে, তেমনি করে আমার মায়াও আমাকে রাস্তার মধ্যে ফালাই দিত। আজকে এই শিক্ষাটা দিতে পারি নাই দেখে নিজে টিউশনি কইরা যা বাজার আনে তাই আমরা খাই। ও কিন্তু মা বাবারে ভুলে নাই, তোর মতো ফালাই দেয় নাই। তুই ভালো করেই জানোস তোর বাপ অসুস্থ মানুষ, না খেয়ে থাকতে পারে না, কিন্তু আজকে আজকে 2টা দিন ধরে আমার ঘরে খাওয়ান নাই, চুলায় আগুন জ্বলে না। কই একটা বার্তা জিজ্ঞেস করলি না, মা তোমরা কি করতেছ, কি খাইতেছ? তোরে তো আমি অমানুষ বানাই নাই, তোরে তো আমি মানুষ বানাইছি, তাহলে তুই কেন জিজ্ঞেস করলি না? আর এই দেখ, এই অমানুষটা আমরা যতক্ষণ পর্যন্ত না খাই ততক্ষণ পর্যন্ত খায় না। ঠিক আছে, বুঝতে পারছি সবাই মিল্লা জোট করছো তো, আমার পিছনে লাগছো না। শোনো, আমি সাফ সাফ কথা কয়ে যাই, তোমরা খাইলা কি না খাইলা, মরলা কি বাঁচলা, তা আমার দেখার সময় নাই। তবে হ্যাঁ, আমার বউয়ের পিছে লাগলে আমি কাউরে ছাইরা কথা কমু না। তুমি মা তাতে কি হয়েছে? আজকে গায়ে হাত তুলছো, প্রথমবার কিছু কইলাম না, ভবিষ্যৎ যদি এমন কিছু দেই না, আমি কাউরে ছাইরা কথা কমু না, মাথায় রাখো। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? আমার মায়ের গায়ে হাত তুলবি? খালি হাতটা একবার তুলে দেখ, হাত ভাঙিয়ে দিব আমি। তুই আমারে তুই করে কইতেছস? তোর মতো জানোয়ারে তুই করা কওয়া উচিত আছে। তুই সম্মান পাওয়ার যোগ্য না। তুই যদি সম্মান পাওয়ার যোগ্য হইতি, আমি তোরে মাথা টাচ করে রাখতাম। কিন্তু তুই রাস্তার ভিক্ষুকের থেকে অধম, রাস্তার কুত্তা তুই। তোরে তোরে আমি কি আমার কি? খালি এইবার গায়ে হাতটা তুলে দেখো। মা, তোমার সামনে তোমার মাইয়া আমার অপমান করছে, জানো তাই কইছে। আমি রাস্তার কুত্তা জানোয়ার না। আজকের পর থেকে এই জানোয়ারের লগে তোমার কোনো সম্পর্ক নাই, কোনো কিছুতেই আমারে ডাকবা না। আমি আহুম না, অস্বীকার করলাম যে তুই আমার বোন আর উনি আমার মা। তুই অস্বীকার করলেই কি আর না করলেই কি? আমরা সেই দিনই বুঝা গেছি তুই আঙ্গ অস্বীকার করছস, যেদিন ওই বাড়ি থেকে ধাক্কা দিয়ে আঙ্গ বের করে দিছস। কানবা না, খবরদার কানবা না। কার জন্য চোখের পানি ফলাইতেছো? ওই জানোয়ারটার জন্য? আমিও দেখাই দিমু যে আমিও আমার মা বাবাকে ভালো রাখতে পারি। ঠিক একদিন আঙ্গ দিন ঘুরে আসবো, সেদিন এই অপমানের প্রতিশোধ নিমু। মা, কোনো চোখের পানি ফেলাবা না, কারো জন্য না। আমাকে নিজের জন্য বাঁচতে হইব, নিজেকে মতো করে বাঁচতে হইব। কারো জন্য তাকাই আঙ্গুর জীবন আমরা ধ্বংস করে দিব না। মা, আর কতক্ষণ এইভাবে দাঁড়ায় থাকবা চুপ করে? কোনো কথা কইতাছো না, কি হয়েছে কইবা তো আমারে। আজকের পর থেকে আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। কেন? তুমি কেন আমার সাথে দেখা করতে পারবা না? আমি কি তোমার সাথে কোনো অন্যায় করছি? তুমি কোনো অন্যায় করো নাই, সব আমার কপালের দোষ। দেখো, এখন যদি আমি এইসবের ভিতরে থাকি, আমি ঠিক মতো টিউশনি করাইতে পারবো না। আর টিউশনি করে যদি টাকা ইনকাম করতে না পারি, আমি আমার মা বাবার ভরণ পোষণের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবো না। কবিতা, আমি সব কিছুই বুঝি, আমি সব কিছু বুঝাই আমি তোমার সাথে প্রেম করি। শোনো, অনেক দিন তো প্রেম করলাম, সেই স্কুল জীবন থেকে আমি তোমার পিছনে পিছনে ঘুরা কলেজ জীবনে আইসা প্রেমের প্রস্তাব দিছি, তারপর তুমি সেটা গ্রহণ করছো। সামনের সপ্তাহে আমরা বিয়ে করে ফেলবো, বিয়ে কইরা তারপর তোমার আমার ঘরে উঠাই নিয়ে যাবো। তোমার মা বাবার ভরণ পোষণের সকল দায়িত্ব আমার। না না,
এটা হয় না, এটা আমি কোনোদিনও করতে পারবো না। মানুষ কি করব, সমাজের মানুষ সিসি করব যে মেয়ের জামাই হইয়া শ্বশুর শাশুড়ির ভরণ পোষণ দেয়। এটা শুনতেও খারাপ দেখা যায়, দেখতেও খারাপ দেখা যায়। আমি পারবো না। তার থেকে আমি কই কি মাহফুজ, তুমি আমারে ভুইলা যাও, আমারে ভুইলা অন্য কাউরে বিয়ে করে তারে নিয়ে সুখে সংসার করো। এই যে একটা কথা বললা আমি তোমারে ভুলা যাবো, ভালোবাসার মানুষটা কি কোনোদিন ভোলা যায়? আর এই যে সমাজের কথা চিন্তা করতেছো না, সমাজের মানুষ কি কইব না কইব এগুলা চিন্তা করে কোনো লাভ নাই। এই যে তুমি কষ্ট কইরা টিউশনি কইরা তোমার মা বাবার ভরণ পোষণ চালাইতেছো, তোমার মা বাবা এতটা কষ্ট করতেছে, সমাজের মানুষ কি 10টা টাকা দেয়? সমাজের মানুষ কি একদিনও ঘরে আইসা জিজ্ঞাসা করছে যে তোমরা কি খাইয়া আছো, তোমরা কি পড়তেছো, তোমরা রাতে ঘুমাইতে পারো কিনা? জিজ্ঞাসা করে না। সুতরাং সমাজের মানুষের কথা চিন্তা কইরা তোমার কোনো লাভ নাই। তোমার ভবিষ্যৎ, তোমার মা বাবার ভবিষ্যৎ কিভাবে ভালো হইব এটা সম্পূর্ণ তোমাদের কাছে। আমি যেটা বলতেছি ওইটা শোনো। আমি তোমার বিয়ে করবো, তুমি তো জানো আমার বাবা আছে মা নাই। আমি তোমার মায়ের আমার মায়ের চোখে দেখবো, আর তোমার বাবারে সব সময় সম্মান করবো। তুমি আমার এই অনুরোধটা রাখো, চলো আমরা বিয়ে করে ফেলি, আর তোমার মা বাবারে আমাদের ঘরে নিয়ে যাই। পারবো না, আমি এই কাজটা কোনোদিনও করতে পারবো না। আমার ভাই বিয়ে করার পরে তার বাপ মা বোন সবাইরে ভুলে গেছে, শেষ পর্যন্ত বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। একদিনও একটা খোঁজ নিয়ে দেখে নাই যে আমরা ঠিক মতো খাইছি না ঘুমাইছি। আমার ভাই যে কিনা নিজে খাওয়ার আগে তার বোনের কথা ভাবতো, যে কিনা ভালো একটা পোশাক পরার আগে 10 বার চিন্তা করতো, যে টাকা দিয়ে আমি দামি একটা পোশাক কিনবো, ওই টাকা দিয়ে আমার বোনের জন্য সুন্দর একটা জামা কিনে নিয়ে যাবো, সে বোনের আজকে কোনো খোঁজ খবর রাখে না। সেই বোন আজকে পুরান কাপড় পইরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে টিউশনি করায়। আমার কথা নয় বাদই দিলাম, আমার মা আমার বাবা তাদের কথা কেমন করে ভুইলা গেল। আমার বাপ মা তো তার জন্য কম কষ্ট করে নাই, জীবনে অনেক কিছু ত্যাগ করছে, তারে শিক্ষিত বানাইছে, অফিসার বানাইছে, আজকে সে অনেক টাকা ইনকামও করে। অথচ দেখো সেই টাকা খাওয়ার ভাগ্য আমার বাবা বাবার নেই। কবিতা, মানুষের রিজিক আল্লাহর হাতে। আল্লাহ যখন যার রিজিক যেভাবে রাখছে ওইভাবেই হইব। আর মানুষের মন পরিবর্তনশীল, বুঝছো? এই যে দেখো তোমার ভাই আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে। মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতেই পারে, এটাই মানুষের কাজ। কিন্তু একটা ভালো মানুষের কাজ কি জানো? সে তার সেই ভুলটাকে বুঝতে পাইরা উপলব্ধি কইরা সেটা স্বীকার করা। তোমার ভাই একদিন ভুল বুঝতে পারবো, এটা আমার বিশ্বাস। কিন্তু সেই ভুল বুঝার আগে তোমার মা বাবারে হারায় ফেলো না। ওনারা অনেক কষ্ট করতেছে, ওনাদের বয়স হয়েছে। তাই আমি বলি কি, ওদের সকল অভিমান ভুলে যাও, সমাজ কি বলবো ভুলে যাও। চলো আমার বাড়িতে আমি তোমার বউ করে নিয়ে যাই, আর ওনাদেরকে আমার বাড়িতে মা বাবা হিসেবে রাখি। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, এই কথা আর কইও না। আমি তোমারে বিয়ে করতে পারবো না, আমাকে সম্পর্ক আজকে এইখানেই শেষ। তুমি আর কোনোদিন আমার সামনে দাঁড়াইবা না, কোনোদিন না। কবিতা, কবিতা শোনো, যাইও না। আমি তোমারে কোনোদিনও ভুলতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা চাচি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাজান, আমরা ভালো আছি। কই গেছিলেন আপনারা? বাবারে আমরা ভিক্ষা করতে পাইতেছি। চাচা চাচি, আপনারও এত বড় একটা পোলা থাকতে আপনাকে ভিক্ষা করতে হইতেছে, এটা আসলে খুবই দুঃখের বিষয়। বাবা, সবার কপালে সব সুখ সয় না, তেমনি আমাকেও সয় নাই। পোলা বড় হয়েছে ঠিকই, কিন্তু পোলার খাওয়ার মতো আমার মুখ এখনো হয় নাই। বুঝছি, শুধু আমি বুঝি নাই, পুরা এলাকার মানুষ জানে, পুরা গ্রামের মানুষ জানে আপনার ছেলে আর আপনার ছেলের বউ আপনার উপরে অনেক অত্যাচার করে। আপনারা তো আমার সেই ছোটবেলা থেকেই চিনেন, আমি কবিতার সাথে একসাথে লেখাপড়া করছি। আমি কবিতার সেই ছোটবেলা থেকে অনেক পছন্দ করি।
আপনাদেরকে এতদিন বলতে পারি নাই। আমি কবিতার কাছে প্রকাশ করছি, কিন্তু কবিতা অনেক মানসিকভাবে বিপর্যস্ত, তো যার কারণে ও আমার কোনো কথা শুনতে চাইতেছে না। এই জন্য আমি খুঁজে আপনার ঘরে বার করছি। আপনাকে যদি কোনো সমস্যা না থাকে, আমি কবিতারে বিয়ে করতে চাই। আর কবিতারে বিয়ে করার পর আপনারা আমার বাড়িতে থাকবেন। যতদিন আপনারা বাঁচবেন, আপনাকে দুইজনরে আমার মা বাবার মতো করে সম্মান করবো এবং ভরণ পোষণ দিব। বাজান, তুমি যে কথাগুলা কইলা সত্যি কথা, আমার বুকটা ধরে গেছে। কিন্তু সত্যি কথা কি, আমার আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অনেক পার্থক্য। তাই হয়তো কবিতা না করছে, তো তার সাথে আমরাও একমত। কারণ তুমি হয়তো এখন কইতেছ সবকিছু আবেগ দিয়ে হয় না বাবা, সব দিক দিয়ে চিন্তা ভাবনা করতে হইব। কারণ আজকে তুমি বিয়ে করে নিয়ে যাইবা, 2 দিন পরে ওর নানান জনে নানান কথা কইব। আমার মায়া এগুলো সহ্য করতে পারবো না। আমি তো আমার মায়েরারে চিনি, আর ও না করছে এই কারণে ওর বাবা মারে চাইলে এখন বিয়ে করব না। কিন্তু আমরাও চাই মায়েরার বিয়ে দেওয়া দরকার। আমাকে নিয়ে আর কতদিন টানবো, কতদিন রাস্তায় রাস্তায় থাকবো। চাচি, আমি সব কিছুই বুঝি, সব কিছু বুঝা শুনেই আমি আপনার কাছে প্রস্তাবটা নিয়ে আসছি। আপনারা কিন্তু জন্ম থেকে ভিক্ষুক বা গরিব না, আপনারা হইতেছেন পরিস্থিতির শিকার। আজকে যদি আপনারা পরিস্থিতির শিকার না হইতেন, আপনাকে পোলা যদি ভালো থাকতো, আপনাকে পোলার বউ যদি ভালো থাকতো, আপনাকে কথা শুনতো, আপনারা আপনাদের ওই বাড়িতে থাকতেন। আর আপনারও একটা সম্মানও আছে এই এলাকার মধ্যে। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আজকে আপনারা ভিক্ষা করতেছেন। আমি এটা মাইনা নিতে পারতেছি না। মানুষ যাই বলুক, কিন্তু আমি চাই কবিতারে বিয়ে কইরা আপনাদের ভরণ পোষণ দিতে। বাবা রে, আমরা তোমার ছোট থেকে চিনি, কিন্তু এখন যে পরিস্থিতি, আমরা ভিক্ষা করতেছি, তোমার বাপ মায় যদি শুনে তাহলে তোমারও আমাকে মায়া বিয়া করাইতো না। এই জন্য আমরা এখন তোমার সাথে আমার মায়া বিয়া দিতে রাজি না। তবে বাজান, রাজি না একবার নাও করতেছি না। তুমি যদি তোমার বাবা মায়ের বুঝে আনতে পারো, তাইলে আমি আমার মায়েরারে বুঝাইতে পারো। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনারা যে কথা বলছেন আমি মাইনা নিলাম। আমি যদি আমার মা বাবারে বুঝাইয়া আপনার কাছে নিয়ে আসতে পারি, তাহলে আমি আপনার কাছে আসবো। পোলাটা যদি ওর বাপ মায়ের রাজি করে আনতে পারে, মায়েরারে আমার কাছ থেকে নিয়ে নিব। কবিতা রাজি হইব না, এই বিয়াতে রাজি হইব না। ওরে রাজি করাইতে হইব। ও চলো। কতদিন এইভাবে থাকবো? চলো ভিক্ষা করতে হইব। ওরে কি আমরা সারা জীবন বাড়িতে রাখতে পারো? এইভাবে আর কয়বারই যাবো কো? মেয়েটা বাড়িতে আইলো নাকি, সবই তো খেয়াল রাখতে হইব। তারপরও তো মনে করো কিছু ভিক্ষা যদি না করি তো চলবো কেমনে? হ আর কয়টা বাড়ি যাবো, হ তারপরে বাসায় চলে যাবো। হ, বাড়িতে যাওয়া লাগবো। বাড়িতে না গেলে কি ব্যাপার? এই গাট্টি গুট্টি নিয়ে রাস্তার মধ্যে কি? মানে ভিক্ষা করতে নামছো না? হ, ভিক্ষা করতে নামছি। আপনার সমস্যাটা কি? আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা না। চুপ! আমার সমস্যা কি না? হ্যাঁ, তোমরা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়াইবা, মাইসে আমার নানান ধরনের কথা শোনাইবো, আর এটা আমি চুপচাপ সহ্য করব? কি করে ভাবলা? ভিক্ষা করানো যাইব না, একদম ঘরে বয়ে থাকবি। ওমা, আমরা ভিক্ষা করুম না কি করুম তার কৈফিয়ত কি আপনার কাছে দিতেইব? আমরা আপনার কে, আর আপনি আমাকে কি লাগেন? আপনি তো আমাকে কিছু লাগেন না। আপনার লাগে তো আমাকে কোনো সম্পর্ক নাই। আপনি তো সব সম্পর্ক আমগুলোকে শেষ করে দিচ্ছেন। এখন আমরা যদি ভিক্ষাও করি, আপনার কিচ্ছু যায় আসে না। আমার অবশ্যই যায় আসে। আপনার সাথে আমার সম্পর্ক নেই সেটা আপনি জানেন আর আমি জানি। এলাকার মানুষ তো জানে না। এলাকার মানুষ তো আমার দিকে সিসি করবো যে পোলায় আলিশান ভাবে চলাফেরা করে আর তার বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। বাবা বাবা, মা বাবা, হ্যাঁ মা বাবা, আমরা ভিক্ষা কইরা খাই আর কেমনে খাই সেটা আপনার জানা লাগবো না। আর আপনি কি চাইতেছেন যে আমরা না খাই মইরা যাই? হ্যাঁ, না খায়া মরে যাবে না কি করবা সে তোমাগো ব্যাপার। তবে আমার সাফ সাফ কথা, এই ভিক্ষাবৃত্তি ছাড়া
অন্য যে কোনো কাজ করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নাই, তো এলাকার ভিতরে ভিক্ষা করণ যাইব না। কি ব্যাপার, তুমি কি এই জায়গায় দাঁড়িয়ে থাকবা? আমার ঘরে 10 বাড়ি যাইতে হইব, চলো। হ্যাঁ চলো। দাঁড়াও, না করছি না, না করছি না আমি। আর না করছো যে কি হইছে? আমাকে ভিক্ষা করা লাগবে না? না করণ লাগবো না, একদম মেরে ভালাম, একদম মেরে ভালাম। কি করতেছ? কি করতেছ? করণ করে আর যদি রাস্তাঘাটে দেখি না, রাস্তাঘাটে দেখলে একদম শেষ করে ফেলাম। এটাই বাকি ছিল, এই কাজটা শুধু বাকি আছিল। চলো, আমরা এই এলাকায় আর থাকবো না, এই জায়গা ছেড়ে চলে যাবো, অনেক দূরে চলে যাবো। কবিতা, কবিতা, মা, মা, আব্বা, তোমরা কাঁদতাছো কেন? তোমার চোখে পানি? আমাকে চোখে পানি কেন, তোর জানতে হইব না। চল, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। কি কইতেছো মা? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো মানে? এই বাড়ি ছেড়ে যদি আমরা চলে যাই, আমরা থাকবো কই? আল্লাহর দুনিয়ায় জাগার কোনো অভাব হইব না। চল মা, তাড়াতাড়ি চল, আমি আর এই জায়গায় এক মুহূর্ত থাকতে চাই না। না, এইখান থেকে যাবো না। তার আগে কও তোমাকে কি হইছে? তোমাকে চোখে পানি কেন? ওই জানোয়ারটা কিছু কইছে? না না, ও কিছু কয় না, তুই আমার কথাটা শুন মা, তুই চল, এইখান থেকে চল। না মা, আমার মন কইতেছে কিছু একটা হইছে। আব্বা, তুমি কও তো কি হইছে? না, তুমি মা! কিছু কইবে না। তুমি চুপ করো। আব্বা কও কি হইছে? রাস্তায় আমরা ভিক্ষা করতে গেছিলাম, তোর ভাইয়ের সাথে দেখা হচ্ছে। তোর ভাই আমার আর তোর মারে মারছে। কি কইল আব্বা? ওই জানোয়ারটা তোমাকে মারছে? হ্যাঁ, শুধু মারে নাই, কইলো আমরা ভিক্ষা করলে নাকি তার মান সম্মানে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি এই বাড়িতে আর থাকুম না, এই গ্রাম ছেড়ে চলে যাইবো। আব্বা, মা, তোমরা আমারে মাফ করে দিও। আমি ঠিক মতো তোমাকে যত্ন নিতে পারি নাই, আমি ঠিক মতো তোমাকে ভরণ পোষণ করতে পারি নাই। সেটাই যদি পারতাম, আজকে তোমাকে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামতে হইতো না, রাস্তায় মানুষের কাছে হাত পাইতা, টাকা কামাই করে সেই টাকা দিয়ে চাল ডাল কিনতে হইতো না। আমি একটা অপদার্থ মাইয়া, যে কিনা নিজের বাপ মার দায়িত্ব নিতে পারলো না। আমি পারি নাই তোমাকে যত্ন নিতে। তুই আর কি দায়িত্ব নিবি? তুই তো মায়া মানুষ, বাবা মার দায়িত্ব নেওয়ার যার কথা সেই তো নাই। আমরা তো তোর কোনো খোঁজ খবরই রাখতে পারতেছি না রে মা। তোর বিয়ের সময় না তোরে বিয়ে দিতে পারতেছি, না তোরে ভালো কাপড় পরাইতে পারতেছি। আমাকে মতন বাবা মা তোর জীবনে তাইকে কি হইব ক? মা, এমন করে কেন কইতেছো? তোমরা তো আমার মাথার উপরে বট গাছ, তোমরা যদি আমার সাথে না থাকো এই জীবনের কোনো মূল্য নাই। তোমার পোলা তোমার দায়িত্ব নিতে পারে না, তাতে কি হয়েছে? তোমার মাইয়া ভাইসা আছে, এইখানে থাইকা হয়তো বা ভালো কিছু করতে পারতেছি না, কিন্তু শহরে গেলে ঠিক ভালো একটা কিছু করতে পারবো। তখন তোমার ঘর কষ্ট হইব না, আমি আর থাকবো না। আমার এইখানে নিঃশ্বাস বন্ধ হয়ে আইতাছে। যতবার ওই জানোয়ারটার কথা মনে করতেছি ততবার দম বন্ধ হয়ে আসতেছে। চলো মা, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো। মা যা, দরজাটা দিয়ে আয়, কোনো কিছু নিতে হইব না,
আমরা এক কাপড়ে এখান থেকে চলে যাবো। মা, বাবা, বাবা, আমার মাফ করে দাও। ও মা, মা গো, আমি ভুল করে ফেলাইছি মা, আমার মাফ করে দাও। মা গো, ও বাবা, আমি ভুল করছি, মাফ করে দাও। উঠ বাজান, উঠ। তুই তো কোনো ভুল করিস নাই বাজান, ভুল যা করার আমরা করছি। তাই বাজান তুই কোনো চিন্তা করিস না, আমরা তোর অভিশাপ দেব না। তোর তোর কথাই সত্যি, কারণ তুই শিক্ষিত মানুষ, আমরা অশিক্ষিত মানুষ। আমাকে পরিচয় দিলে তোর মান সম্মান থাকবো না, আমরা চলে যাবো বাজান। তোমরা কোথাও যাইবা না, তোমরা আমার সাথে থাকবা। আব্বা, আমার সাথে থাকবা না? না না, আমরা তোর সাথে থাকুম না। আমরা যদি থাকি সম্মান সম্মান কিছু থাকবে না। তাই এই বাড়ি ঘর রাখা আমরা চলে যাব। না বাবা, তুই সুখে থাক, শান্তিতে থাক। মা, মা বাবারে বুঝাও না, বাবারে বুঝাই বলো বাবা শুনো না যায়, তোমরা কেউ যাও না আমার ছেড়া। বোন, আমি তোর সাথে অপরাধ করছি, অনেক অন্যায় করছি, তোর গায়ে হাত তুলছি, তুই আমার মাফ কইরা দে, আমার তুই মাফ কইরা দে। বাড়ি ছেড়ে চলে যেতেছি, তুই যাওয়ার আগে একটা কথা পেয়ে যাই, তুই তো এখনো বাবা অবস্থায়। সেদিন বাবা হইবি সেই দিন বুঝবি সন্তানের দরদ কি। সেদিন তুই তুই সন্তানটা তুই শিক্ষা দিস, আমার মতো আমি যেমন তোর শিক্ষা দিতে পারি নাই, এইরকম করে রাখিস না বাবা। সোমা, যাবো, যাওয়ার আগে একটা কথা কইতে চাই। তুমি যে অন্যায় অপরাধ করছো তার জন্য মন থেকে কখনো তোমার অভিশাপ দেব না, কিন্তু একটা কথা মনে রাখো, পৃথিবীতে যার মা বাপ নাই তার জীবনের কোনো দাম নাই। আজকে আমি আমার সম্পদ দুইটা নিয়ে যাইতাছি, আর বাড়ি ঘর সব সম্পদ আমি তোমারে দিয়ে গেলাম। মা বাপ কারে করে দেখছো, যেই মা বাপরে তুমি এত কষ্ট দিছো সেই মা বাপ তোমার একটা বারের জন্য অভিশাপ দেয় নাই, আর কোনোদিন দিবও না। শুধু একটা দোয়া কইরো, আমি যাতে কোনোদিন তোমার মতো না হই, আমি যাতে আমার মা বাপের দায়িত্ব নিতে পারি, তা করে যেন আমার মাথার টাচ করে সারাটা জীবন রাখতে পারি। মা, বাবা, চল বাবা, চল। না বাবা, মা, বোন যাস না তোরা। ও বাবা, মা গো, এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম? আল্লাহ, আল্লাহ, এটা আমি কি করছি? আমি আমার মায়ের গায়ে হাত তুলছি, আমার বাবার গায়ে হাত তুলছি, আমার বোনের গায়ে হাত তুলছি, আমি আমি অনেক বড় পাপ করছি আল্লাহ। কি ব্যাপার সূর্য, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আর তোমার বাবা মা দেখলাম চলে গেল, ওনারা কোথায় গেল? আমার বাবা মা, আমার বোন, এরা সবাই বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে চলে? কি বলো, বাড়ি থেকে চলে গেছে? খুব ভালো হয়েছে, মানে আমার খুব খুশি লাগছে, দিন শেষে আপদ বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে না? আজকে যারা চলে গেছে ওরা আমার বাবা মা, আমার বোন। আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে খুব খুশি লাগতেছে, তাই না? খুব খুশি লাগতেছে। আমার সাথে না এত গলাবাজি করতে এসো না। আমার জন্য কি? হ্যাঁ, আমার জন্য কি? তোমার কারণে তোমার বাবা মা চলে গেছে, তুমি তোমার বাবা মাকে বের করে দিয়েছো। আমি তো একবারও বলিনি তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দাও। আমি শুধু তোমাকে এইটুকু বুঝিয়েছি যে তুমি তোমার বাবা মা বোনকে গিয়ে বুঝাও, যাতে আমার সংসারে এসে কোনো ঝামেলা সৃষ্টি না করে, আমার সংসারে এসে কোনো চুরি চামারি না করে। আমি তো শুধু তোমাকে এইটুকুই বুঝিয়েছি, কিন্তু তুমি গিয়ে তোমার বাবা মায়ের গায়ে হাত তুলবে, তোমার বোনের গায়ে হাত তুলবে। কোথায়? আমি তো এগুলো কোনো কিছু শিখিয়ে দিইনি। তুমি আমাকে শিখিয়ে দাওনি, কিন্তু একমাত্র তোমার কথা শুনছি বলে আজকে আমার এই অবস্থা হয়েছে। শোনো, আমাকে এসব শোনাতে এসো না। আমি যা করেছি বেশ করেছি, আমি শুধু আমার সংসারের ভালো চিন্তা করেছি। আমি চেয়েছি তুমি কষ্ট করে এত টাকা ইনকাম করো,
সব টাকা যদি আস্তে আস্তে এভাবে শেষ হতে থাকে তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে? আজকে আমরা দুজন আছি, কিছুদিন পর আমরা তিনজন হব। আমাদের ফিউচারের কথা আমাদের চিন্তা করতে হবে না? আমার অবশ্যই চিন্তা করতে হবে। তুমি তো শুধু বাইরে গিয়ে রোজগার করো, আর আমি সংসার থেকে শুরু করে সবকিছু আমার সামলাতে হয়। সব চিন্তা আমার মাথায় আছে, ঠিক আছে? আমি বাড়ির বউ, আমি বুঝি কিভাবে আমার সংসারটা আমাকে সামলাতে হবে। এখন যদি মনে করো আমার কারণে তোমার বাবা মাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো বা ওনারা ইচ্ছে করে এই বাড়ি থেকে চলে যায়, তাহলে আমার কিচ্ছু করার নেই। আমি যতটুকু বলবো ততটুকু হচ্ছে দোষ তোমার। তুমি তোমার বাবা মাকে বের করে দিয়েছো, এখানে আমাকে তুমি কোনো দোষ দিতে পারবে না সূর্য, এটুকু আমি বলে দিলাম। যদি ভালোভাবে সংসার করতে চাও, সংসারে মন দাও, এসব চিন্তা মাথা থেকে ফেলে দাও।